তো গাইস আমার ছোট্ট একটি ভুলের কারণে আমার বাড়িতে চলে আসলো একটি গ্র্যানি, আর এই গ্র্যানিটা আমাকে মারার হুমকিও দিল। বাকি এরপরে কি হয়েছিল জানতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এত রাতে এখন আমি ফ্র্যাঙ্কলিনকে কিভাবে পাবো? ওই ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন কোথায় গেলি? তোকে আমার খুবই প্রয়োজন। প্লিজ ভাই একটু বেরিয়ে আয়, 1 মিনিট। এই আগুনটা কিভাবে আসলো ফ্র্যাঙ্কলিনের বাড়িতে? তার মধ্যে হালকা বৃষ্টিও হচ্ছে। ভাই আগুনে কি কিছু আছে নাকি? ভূত টুত হবে নাকি ভাই? আমার তো ভয় লাগছে। আজকে আমি তোকে খাবো, খেয়ে নেবো তোকে এখন। ওরে ভাই সাহ, কি ট্রেন দিয়ে আসলাম এটা তো পুরো একটা ভুতুরে ট্রেন ভাই। একজনের হাত নাই, একজনের পা নাই, আবার কারো তো মাথায় নাই। হ্যাঁ ভাই সত্যি কথা বলছি। যাই হোক, এই তো আমার ল্যাম্বরগিনি। চলো ল্যাম্বরগিনি দিয়ে আমার বাসায় যাওয়া যাক। ওরে ভাই খবরিটা একদম ফাটিয়ে দিল। আর কোনোদিন অন্যের ল্যাম্বরগিনিকে নিজের ল্যাম্বরগিনি হিসাবে দাবি করব না। আমার এই ডিফেন্ডারই ভালো ভাই। চলো এই ডিফেন্ডার নিয়ে এখন আমার বাসায় যাওয়া যায়। আজকে যা মারটা খেলাম না, একদম শিক্ষা হয়ে গেছে। আর কোনোদিন আমি অন্যের ল্যাম্বরগিনিকে নিজের বলে দাবি করব না। যাই হোক ভাই, বাসার পাশে চলে আসছি। কিন্তু ভাই পুলিশ স্টেশনের পিছে এই বাড়িটা কিসে? বাড়িটাকে তো আগে দেখি নাই। আবার এখানে হোটেলও লেখা, তার মানে কি এটা নতুন? কিন্তু এটা তো পুরাতন লাগছে। যাই হোক ভাই, এই বিষয়টা আমি পরে দেখবো। আগে বাসায় যাই। 1 মিনিট, পুলিশ এখানে কেন? আরে স্যার আসতেছি, 1টা মিনিট একটু ওয়েট করেন। তো চলো ভাই, আগে আমি আমার ব্যাগটাকে একটু বাসায় রেখে আসি। এই তো দিলাম ব্যাগটাকে রেখে। আরে স্যার জি আমি আসতেছি, কোনো চিন্তাই করেন না, আমি চলে আসছি। এখন কি হয়েছে এখানে? আর এখানে লাশ কিসের? এটা তো পুলিশের লাশ। কি হয়েছে তাড়াতাড়ি করে বলে ফেলুন তাড়াতাড়ি। আরে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, এটা তো তোরই জানার কথা। তোর বাড়িতে আমার পুলিশের লাশ কিভাবে চলে আসলো? আরে স্যার বিশ্বাস করেন, আমি তো বাসায় ছিলাম না, আমি তো ছিলাম শহরের বাইরে। আমি কিভাবে জানবো? আরে তাহলে এই পুলিশের লাশ তোর বাড়িতে কিভাবে? বল তাড়াতাড়ি, বলে ফেল তাড়াতাড়ি। স্যার মনে হচ্ছে এটা ভূতের কাজ। আরে তুই কি এখনো ছোট নাকি? তোর জন্য ফিটার কিনে আনবো? এইসব কি বলছিস? যাই হোক, এখন তাড়াতাড়ি এই লাশটাকে এখান থেকে সরানোর ব্যবস্থা কর। 2000 years later. যাই হোক ভাই, ফাইনালি আমি পুলিশকে এখান থেকে বিদায় করলাম। কিন্তু একটা জিনিস মাথায় আসতেছে না, ওই বাড়িটা ওখানে কিভাবে আসলো? আর পুলিশের লাশই বা কিভাবে এখানে আসলো? যাই হোক, এখন খুব ক্ষুধা পেয়েছে, ওই হোটেল থেকে কিছু খেয়ে আসি। বাড়িটা বেশ পুরনো। আরে দাদি আমাকে কিছু খেতে দিন কিছু, একদম ক্ষুধা লেগে গেছে বেশি। আর টাকা নিয়ে কোনো চিন্তাই করেন না, আমি 20 টাকার জায়গায় 10 টাকা দিয়ে দিব, কোনো চিন্তাই করেন না, বুঝলেন? কিছু খেতে দেন প্লিজ। আরে কোনো কথা তো বলেন, কথা বলছেন না কেন? মনে হয় আমার উপর রাগ করছেন। আরে দাদি মনে হয় বোবা, কত করে চাইলাম তবুও দিল না। যাই হোক, এখন আমাকে একটা কাজ খুঁজতে হবে, কারণ ভাই এখন তো আমার কোনো কাজই নাই, কি করে খাবো? এখন চলো সারা শহরে তল্লাশি লাগাই, মানে কাজ খুঁজতে যাই। কাজ খুঁজলে অবশ্যই একটা কাজ পেয়ে যাব, আর ওই কাজ করে কিছু না কিছু খেতে হবে। এমনিতেই যে ক্ষুধা লাগছে ভাই, মাথায় কোনো কাজই করতেছে না। তার মধ্যে দাদির কাছে কিছু খাবার চেলাম, টাকা দিব বলছি, তবুও খাবার দিল না ভাই। যাই হোক ভাই সাহেব, চলে আসছে একটি কার শোরুমে। আর ওই তো স্যার। আরে স্যার প্লিজ আমাকে একটা কাজ দিয়ে দিন, বুঝলেন? আমি এতদিন শহরের বাইরে ছিলাম, প্লিজ একটা কাজ দিয়ে দিন, আমাকে করার মতো একটা কাজ দিন প্লিজ, দয়া করে দিন। আরে থাম, এবার থাম, গলা তো ফেটে যাবে। যাই হোক, তোকে একটা কাজ দিচ্ছি। শোরুমের পাশে দেখবে একটি ট্রাক, ওই ট্রাকের উপর ল্যাম্বরগিনি, ওটাকে ডেলিভারি দিয়ে আয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাই হোক ভাই, এখন তো আমার মাথায় একটি খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। মানে ভাই ল্যাম্বরগিনিটাকে ডেলিভারি তো দিব, কিন্তু স্যারের দেওয়া লোকেশনে না, আমার দেওয়া লোকেশনে। চলো ভাই আগে এখান থেকে যাওয়া যাক। চল ভাই ডিফেন্ডার, তুই এখানেই থাক, তোকে আর আমি চালাবো না, বুঝলি? আমি ল্যাম্বরগিনি পেয়ে গেছি। আরে শহর এখান থেকে, দেখতেছিস কত বড় ট্রাক নিয়ে আমি এখান থেকে যাচ্ছি। তো চলো ভাই সব চিন্টুর কাছে, কারণ চিন্টু এইসব চোরাই ল্যাম্বরগিনি বিক্রি করে থাকে। আর আমি যেতে যেতে তোমরা একটা লাইক করে দিও। এখন চিন্টুর বাড়িতে যেতে হবে, বুঝলে? ওকে ভাই সাহেব, ফাইনালি আমি চলে আসছি চিন্টুর বাড়িতে। কিন্তু 1 মিনিট, ও ডিফেন্ডার কিনলো নাকি ভাই? নতুন ডিফেন্ডার মনে হচ্ছে। যাই হোক ভাই, ওর কাছে টাকা আছে, কিনতেই পারে, কিন্তু এটা তো আমার মনে হচ্ছে ডিফেন্ডারটা। যাই হোক, এখানে ল্যাম্বরগিনিটা রেখে দেই, আর এখন ফোন করে দেই চিন্টুর কাছে। চিন্টু পরে এটাকে নিয়ে বিক্রি করে দিবে। এই তো ভাই ফোনটা নিয়ে নিলাম, আর নাম্বার তুলে নেই এখন। হ্যালো চিন্টু, তোর কাছে একটি ল্যাম্বরগিনি দিয়ে গেলাম, এটা বিক্রি করিস। আর তুইও তোর ডিফেন্ডারকে নিয়ে যাস। আরে 1 মিনিট, আমার ডিফেন্ডার তোর কাছে কিভাবে চলে আসলো? আরে চিন্টুর কাছে আমার ডিফেন্ডার কিভাবে চলে আসলো ভাই? যাই হোক, ও তো একটা চোর, আনতেই পারে। যাই হোক, এখন চলো বাসায় যাওয়া যাক তাড়াতাড়ি করে। যাই হোক ভাই, অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসছি বাসায়। মানে বাসায় এখনো আসিনি, বাসার পাশেই চলে আসছি, অনেক রাত হয়ে গেছে। আর ভাই হোটেলের কাছে মনে হয় কিছু একটা দেখতেছি। হ্যাঁ ভাই, কিছু একটা আছে তো, এত মনের ভুল তো হতেই পারে না, কিছু একটা তো ভাই আছেই।
নাকি আমার মনের ভুল? হয়তো ভাই ওভার থিঙ্কিং হচ্ছে। যাই হোক ভাই, এখন চলো বাসায় যাওয়া যাক। মানে ভাই ক্ষুধা আর ঘুম মিলে ওভার থিঙ্কিংও হতে পারে। চলো ভাই বাসায় চলে আসছি। এখন তাড়াতাড়ি করে ডিফেন্ডারকে রেখে তারপর যেতে হবে ঘুমাতে, কারণ ঘুমের অনেক ঘাটতি আছে, বুঝলে ভাই। অনেকদিন হলো মানুষ খাইনি, আজ খাবো, পেট ভরে মানুষ খাবো। আরে আরে, এক মিনিট, কিসের জন্য একটা শব্দ হলো? শব্দটা একটু বেশি হয়েছে। যাই একটু বাইরে গিয়ে দেখি, বাইরে মনে হয় শব্দ হচ্ছে। কিন্তু ভাই বাইরে তো বৃষ্টি হচ্ছে, শব্দ কিভাবে হবে? আর শব্দ হলেও দেখবো কিভাবে? এখন তো বৃষ্টি হচ্ছে। তার মানে কি ভাই উপরে শব্দটা হচ্ছে? কারণ নিচে তো কিছুই নাই, উপরেই মনে হয় হচ্ছে শব্দটা। যাই একবার সাহস করে গিয়ে দেখি উপরে, শব্দটা মনে হয় উপরেই হয়েছে। যাই হোক ভাই, উপরে তো চলে আসলাম, কিন্তু এখানে তো কিছুই নেই। এটা তো সাধারণ জিম ঘর। যাই এটার উপরে গিয়ে দেখি। এই তো ভাই উঠে পড়ছি এখন ভাই। কিন্তু এটা কি? এটা তো ওই দাদি। এখানে কি করছে? আরে আপনি এখানে কি করতেছেন? তাড়াতাড়ি বলেন, আপনি কি এখানে চুরি করতে আসছেন নাকি? তাড়াতাড়ি বলুন, বলুন তাড়াতাড়ি, নয়তো আপনাকে একদম পুলিশে ধরিয়ে দেবো। আরে আমি তো ভুলেই গেছি, আপনি তো একদম বোবা। আরে আমি বোবা না, তোকে এখন আমি খেয়ে ফেলবো। ইয়া, ইয়া। আরে দাদি আমাকে ছেড়ে দিন প্লিজ। এই নে। বাকি গাইস যদি বেঁচে থাকি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গুড বাই।